ইরানের ৫টি তেল ডিপোতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো শহর। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া। এদিকে হামলার পর পরিবেশগত বিপদের আশঙ্কা প্রকাশ করেছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা সতর্ক করে বলেছে, শিল্প স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে কয়েকজন মার্কিন সেনাকে আটক করার দাবিও করেছে ইরান। এসব ঘটনার জেরে আজ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ উত্তাল। চলুন দেখে নেওয়া যাক ইরানের সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ শুরুর পর প্রথমবার ইরানের তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান ও আলবোর্স প্রদেশের 4টি তেল সংরক্ষণাগার ও একটি পেট্রোলিয়াম স্থানান্তর কেন্দ্রে আঘাত হানে যুদ্ধ বিমান। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে 2 ট্যাঙ্কার চালক সহ অন্তত 4 জন নিহত হন। তেহরানের বিভিন্ন এলাকায় আগুন জ্বলে ওঠে এবং আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। শাহরান ডিপো থেকে তেল রাস্তায় ছড়িয়ে পড়ার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাসিন্দারা বাতাসে পোড়া গন্ধ ও অদ্ভুত কালো বৃষ্টির কথাও জানান। তবে ইরানি কর্তৃপক্ষ বলছে, হামলার পরও জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও রাজধানীর আকাশ দীর্ঘ সময় ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 2 সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার ভোরে সীমান্তবর্তী মানারা এলাকার বিপরীতে একটি সেনাপোস্টের কাছে ঘটনাটি ঘটে। নিহতদের একজন সার্জেন্ট মাহের খাতার। তিনি 91তম গ্যালিলি ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন। অভিযান চলাকালে একটি সাজোয়া যান আটকে গেলে উদ্ধারে পাঠানো পুমা এপিসি ও D9 বুলডোজারের একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। এতে 2 সেনা নিহত ও 1 জন কর্মকর্তা সামান্য আহত হন। এর আগে ইরানে হামলার জবাবে 2 মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা শুরু করে। পাল্টা হামলায় লেবাননে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে, তবে নাম এখনো প্রকাশ করা হয়নি। সদস্য আহমদ আলামুল হোদা বলেন, অধিকাংশ সদস্য ঐক্যমতে পৌঁছেছেন এবং আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই দেয়া হবে। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় নিহত হন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে বলে দাবি করেছেন আলী লারিজানি। তবে এ দাবি অস্বীকার করেছে মার্কিন প্রশাসন ও ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কুয়েতে 6 মার্কিন সেনা নিহত হয়। পরে ডোনাল্ড ট্রাম্প ডোভার ঘাঁটিতে মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কূটনৈতিক সমাধান চায় সৌদি আরব। তবে ইরান যদি সৌদি ভূখণ্ড বা জ্বালানি স্থাপনায় হামলা চালায়, রিয়াদ পাল্টা জবাব দেবে বলে সতর্ক করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী নন এবং সামরিক অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত দেন। অনন্যা দাস, সময় সংবাদ।